না, এটা করতে দেওয়া যাবে না। ও সময় পেলেই কিন্তু মাথা খাটাবে আর আমাদের সমস্ত প্ল্যান পণ্ড হয়ে যাবে। যে করেই হোক না কেন কালকে বিনুকে কৃষ থেকে আলাদা করতেই হবে। কি করে করবে কিছু ভেবেছো? ভাবছি একটা কাজ করবো, তাড়াতাড়ি শুয়ে পড়ি, বুঝলে? কাল সকালে ডিসকাস করে নেবো। ঠিক আছে, আমি তাহলে একটু ওয়াশরুম থেকে আসছি। না শিওর। আজ তোমাকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে রুক্মিণী, কারণ আমাকে একটা বড় কাজ সেরে ফেলতে হবে। ওটা তোমার মনের ভুল বিনু, আর কিছু না। তুমি এত বেশি স্ট্রেস নিয়ে ফেলছো যে তুমি খোলা দরজাটাকে বন্ধ দরজা ভাবছো। আর এই ফ্রিজ খুলে রাখা, হয়তো এমনি খুলে রেখে গেছে, হয়তো ওই ফ্রিজের ম্যাগনেটটা খারাপ হয়ে গেছে তাই। আর এই কাঁচের বোতলে কর্ণকে দেখা, এগুলো তোমার মনের ভুল বিনু, আর কিছু না। না, মনের ভুলটা লয় কেন সৌরে বাবু? আপনি বুঝতে চাইছেন লাই? সৌরে বাবু, আপনি কিন্তু আবার আমাকে অবিশ্বাস করছেন কেন? আমি তোমাকে অবিশ্বাস করছি না বিনু, আমি তোমাকে জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি যে তুমি এক্সেসিভ ভাবনা চিন্তা করছো স্ট্রেস নেওয়ার কারণে, আর কিচ্ছু না। আমাদের পরিবার কিন্তু একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিনু। আমাদের এই সময় স্ট্রং থাকতে হবে। এসব কুসংস্কার ধরে রাখলে চলবে বিনু? তুমি বলো তো আমাকে। আবারও সেই এক কথা, কি করে বোঝাই আপনাকে সৌরে বাবু? যা দেখেছি তা ভ্রম তো লয়, কুসংস্কারও লয়। আবার কি আকাশ পাতাল ভাবছো বিনু? এসব আজগুবি কথাবার্তা চিন্তা ভাবনা না করে চলো ঘুমোই, অনেক রাত হয়েছে, আমি জেগে থাকতে পারছি না। সৌরে বাবু, আমার শয়তান যে এই বাড়ির চৌকাট পেরিয়ে গেল, তুই তাকে চিনতে পারলি না? না 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 না, সেদিন মাধব আমাকে দুঃস্বপ্নে কোনো একটা সংকেতটা দিয়েছিল কেন? আমাকে সাবধান করার চেষ্টাটা করেছিল মাধব। আমাকে কি সংকেতটা দেওয়ার চেষ্টা করেছে সেটা আমাকে চেক করে হোক বুঝতে হবে, খুঁজে বার করতে হবে। আজ রাতে আমার ঘুমটা আসবে লাই কেন সৌরে বাবু? আজ রাতে আমায় জানতে হবে ওই কর্ণ বলে ছেলেটা কে, সে কি মতলব টুলিয়ে এই বাড়িটাতে ঢুকেছে।